আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের নির্বাচনীয় প্রচারণা কোন দিকে যাচ্ছে, কে কার সাথে জোট করবে? প্রিয় দর্শক, জামাতের সাথে এনসিবির ঐক্যর একটি আলোচনা শুরু হয়েছিল। এই আলোচনা হওয়ার মাধ্যমে এনসিপি দলের ভিতরে কোন্দল সৃষ্টি হয়ে গেছে। কিছু লোক চাচ্ছে জামাতের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হই, আবার কিছু চাচ্ছে না, তাদের সাথে ঐক্য করা যাবে না, কারণ তারা স্বাধীনতা বিরোধী দল ছিল 1971 সালে। গণমাধ্যমে খবর আসছে ডক্টর যারা আছে না, উনি কিন্তু দল থেকে পদত্যাগ করেছেন। আমার মনে হয় কারণ এটাই, এনসিবি জামাতের সাথে ঐক্যর কথাবার্তা চলছে, এই জন্য মনে হয় তারা পদত্যাগ করেছে। ওই এনসিবির আরো 30 জন নেতা পদত্যাগ করার গুঞ্জন উঠেছে। এরা তাহলে এদের ভিতরেই একদল চাচ্ছে, এনসিবি চাচ্ছে জামাতের সাথে ঐক্য করে নির্বাচন করা। এদের মধ্যেই আবার কিছু মনে হয় চাচ্ছে বিএনপির সাথে যোগদান করা। বাংলাদেশে নির্বাচনের অবস্থা কি হবে বোঝা যাচ্ছে না। কে কার সাথে জোট করবে আর কে কার সাথে জোট করবে না, এটা এখন বলা অনেকটাই মুশকিল। পীর সাহেব চরমনায় হুজুর মহাসমাবেশে কি বলেছিলেন? আমরা এখানে মঞ্চে যারা আজকে উপস্থিত আছি, যদি আমরা মুনাফিকি না করি, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলাম বিদ্বেষী লোক আছে বটে, আপনার কি মনে হয়? তারা কিন্তু চাচ্ছে না এই 8 দলের সাথে ঐক্য করে নির্বাচন করতে। তারা মনে করছে ইসলামী দলের সাথে যদি ঐক্য করে নির্বাচন করি আর ইসলামী দল যদি ক্ষমতায় আসে, আমাদের অবস্থা মনে হয় আর ভালো থাকবে না। তাসনিম যারা ফেসবুকের মাধ্যমে সে পদত্যাগ করেছে এই ঘোষণা দিয়েছেন। গত রাত্রে খবর পেলাম অফিসিয়ালি কোনো কাগজপত্র তিনি জমা দেননি, পদত্যাগের কোনো কাগজপত্র জমা দেননি। দেখা যাক নির্বাচন কোন দিকে যায়, লাস্ট পর্যন্ত বোঝা যাবে কে কার সাথে নির্বাচন করে। সিট ভাগাভাগি নিয়ে অনেকটাই কোন্দল চলছে, কে কাকে কয়টা সিট দিবে, কাকে কয়টা সিট দিলে কে সন্তুষ্ট হবে, কে অসন্তুষ্ট হবে, এই নিয়ে ভাগাভাগি নিয়ে একটু অসন্তুষ্টি চলতেছে। আশা করা যায় ইসলামী দলগুলো সিট ভাগাভাগি করে একটা ভালো নির্বাচনের ফলাফল দিবে ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।